আল্লাহ কোরআনে জানিয়েছেন একাধিক জায়গায়, ওয়ালা ইয়াযালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ। এই কুফরি শক্তি তোমাদের বিরুদ্ধে চিরকাল লড়াই চালিয়ে যাবে যতদিন না তোমাদেরকে তোমাদের দিন থেকে সরাতে পারে। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আরে পাপী উম্মতের কথা তো দূরে, আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন, হে রাসূল, এত উত্তম চরিত্রের অধিকারী হওয়ার পরও আপনার উপর এই ইহুদি বা খ্রিস্টানরা কোনোদিনও খুশি হতে পারবে না যতদিন না আপনি ওদের আদর্শের অনুসরণ করেন। এটা বলে নাই যতদিন না আপনি তাদের ধর্মে দীক্ষিত হন, যতদিন না আপনি ইহুদি হন বা খ্রিস্টান হন। আল্লাহর দেওয়া বাক্যটা খেয়াল করেন, যতদিন না আপনি তাদের আদর্শের অনুসরণ করেন। মানেটা কি? নাম যদি মুসলিম হয়, নাম মুমিন, নাম মুসলিম, কিন্তু আদর্শ যদি হয় ইহুদিদের আদর্শ, আদর্শ যদি হয় খ্রিস্টানদের আদর্শ, ওরা মোটেও রাগ করবে না আপনাদের উপরে। কিন্তু আদর্শ যদি হয় ইসলামী আদর্শ, তখন আর মোটেও মেনে নেবে না আপনাকে। এজন্য আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন উম্মার আলোকিত সিতারা, তাদেরকে মানতে পারে না। কিন্তু একই লোকগুলো আবার আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুলের মতো মুনাফিকদেরকে মেনে নিতে দ্বিধা হয় না। ওদের চোখে আবু বকরও জঙ্গি, আবু বকর জঙ্গি, ওমর উগ্রবাদী, আর ওসমান সাম্প্রদায়িক উস্কানিদাতা, আলীও কট্টর মৌলবাদী। কিন্তু আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুলরা গুড মুসলিম, পারফেক্ট মুসলিম। কিসের জন্য? ওরা এটাই চায়, নাম তো থাকবে মুসলমানের নাম, কিন্তু কামে আদর্শ হবে ইহুদি আর খ্রিস্টানের আদর্শ। وقال أصحاب محمد رضي الله عنهم نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والعاقبة للمؤمنين والمتقين والمجاهدين والحمد لله رب العالمين. ইকরা তাহফিজুল কোরআন ক্যাডেট মাদ্রাসা ভুয়াপুরের উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আসাদুজ্জামান খান দারুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম আলহাজ হাফেজ হজরত মাওলানা মাহফুজুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রিয় তালিবানে ইলম, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তৌহিদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, দিন যতই যাচ্ছে দ্বীনের উপর, ঈমানের উপর টিকে থাকা তত বেশি কঠিন হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানায় বলে গিয়েছিলেন, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামাস সাবর, তোমাদের পর পৃথিবীতে সবরের জামানা, ধৈর্যের জামানা আসতে যাচ্ছে। আস-সাবিরু ফীহিন্না আলা দীনিহি কাল কাবিদ আলাল জামর, সেই সময় যারা দ্বীনের ব্যাপারে, ঈমানের ব্যাপারে, হকের ব্যাপারে ধৈর্যের পরিচয় দিবে, তাদের অবস্থা হবে ওই ব্যক্তির মতো যে নিজের হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার ধারণ করে আছে। তবে পরীক্ষা যত বড় হয় পুরস্কারও তত বড় হয়। রাসূল জানিয়েছিলেন, ইন্না ইযামাল জাযাই মা ইযামিল বালা, যেমনি ভাবে মানুষের উপর মুসিবত আর পরীক্ষা বড় হতে থাকে, একইভাবে রবের নিকট তার পুরস্কার আর প্রতিদানও বড় হতে থাকে। কারণ ইউবতালার রাজুলু বিহাসাবি দীনিহি, যার ভেতর দিনদারি আর ঈমান আছে যতটুকু, তার উপর পরীক্ষাও আসে ততটুকু। যার ঈমান কচু পাতার পানির মতো, তার উপর যেই ধরনের পরীক্ষা আসবে, আর যার ঈমান নবুয়তি ঈমান, রিসালাতি ঈমান, তার উপর পরীক্ষার মাত্রা কখনোই সমান হবে না। এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারে বলেছিলেন, উযিতু ফিল্লাহি মা লাম ইউযা আহাদ ওয়া লাকাদ উখিফতু ফিল্লাহি মা লাম ইউখাফ আহাদ। আল্লাহর পথে আমাকে এত বেশি পরিমাণে কষ্ট দেওয়া হয়েছে যত বেশি
কষ্ট কোনোদিনও কোনো মানুষকে দেওয়া হয় নাই। আর আল্লাহর পথে আমাকে এত বেশি ভয় ভীতি দেখানো হয়েছে, যত বেশি ভয় ভীতি কোনো দিনও কোনো মানুষকে দেখানো হয় নাই। তো এটা তো বাস্তবতাই। যেহেতু আল্লাহ তাআলা সবরকারীদের সঙ্গে থাকেন, যেহেতু সবরকারীদেরকে বিশেষভাবে সুসংবাদ শোনাতে কোরআনে আদেশ দিয়েছেন, সুতরাং যার সবরের মাত্রা হবে যতটুকু, আল্লাহর নিকট তার দামও বৃদ্ধি পাবে ততটুকু। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ইমাম বানিয়েছিলেন, সকল জাতির নেতা বানিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও ইহুদিরাও পরিচয় দিত আমাদের জাতির পিতা ইব্রাহিম, খ্রিস্টানরাও পরিচয় দিত আমাদের জাতির পিতা ইব্রাহিম, মুশরিকরাও পরিচয় দিত আমাদের জাতির পিতা ইব্রাহিম। এ কারণে কোরআনে 6 জায়গায় আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে ডেকে বলেছেন, যেহেতু ইব্রাহিমকে মানোই, ইব্রাহিমকে নিয়ে তোমাদের কোনো আপত্তি নাই, তোমাদের কোনো দ্বিধা নাই, তোমাদের কোনো সংশয় নাই, সংকোচ নাই, সুতরাং আসো না, ইত্তাবি মিল্লাতা ইব্রাহিম হানিফা মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমরা তোমাদের জাতির পিতা ইব্রাহিমের অনুসরণ করো। ইব্রাহিমের দুটো গুণ ছিল, একটা গুণ সে ছিল হানিফা, তাওহীদের উপর প্রতিষ্ঠিত। 2 নম্বর গুণ ওমা কানা মিনাল মুশরিকিন, তাওহীদের অপরিহার্য দাবি, তিনি কারো সঙ্গে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেন নাই, কখনোই তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কখন জানালেন আমি তোমাকে সব জাতির নেতা বানাবো? আল্লাহ নিজেই কোরআনে তুলে ধরেছেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত। স্মরণ করো এই সময়ের কথা যখন ইব্রাহিমের রব ইব্রাহিমকে অনেকগুলো বিষয় দিয়ে পরীক্ষা করলেন, ফাআতাম্মাহুন, সবগুলোকে তিনি পূর্ণভাবে বাস্তবায়ন করলেন। পরীক্ষায় 100% মার্ক নিয়ে তিনি পাশ করলেন। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাস ইমামা, তখন আল্লাহ জানিয়ে দিলেন, শোনো আমি তোমাকে সমগ্র মানব জাতির নেতা বানিয়ে দেব। তিনি জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আমার বংশধরদের থেকেও কি বিষয়টা এমনই হবে? আমার পরে আমার বংশে যারা আসবে তারাও কি গোটা দুনিয়ার সকল মানুষের নেতা হবে? আল্লাহ বললেন, হ্যাঁ হবে, তবে লা ইয়ানালু আহদি যালিমিন, তোমার বংশে এসেও কেউ যদি জালেম হয়, কেউ যদি মুশরিক হয়, কেউ যদি পাপিষ্ঠ হয়, তার জন্য আমার এই অঙ্গীকার থাকবে না। বাকিদের ব্যাপারে আমার একই অঙ্গীকার, আমি তাদেরকে বানিয়ে দেব নেতা। তবে কখন বানাবো? অন্য আয়াতে বলেছেন, ওয়াজআলনাহুম আইম্মা ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন, আমি তাদেরকে নেতা বানিয়েছি, ইমাম বানিয়েছি, যারা আমার নির্দেশ অনুসারে মানুষকে সরল সত্য পথ দেখায়। তবে তখনই বানিয়েছি নেতা যখন দুটো গুণের পরিচয় দিয়েছে তারা। 1 নম্বর গুণের নাম সবরের গুণ, যখন তারা সবর করেছে। আর 2 নম্বর গুণ ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন, যত বড় পরীক্ষা আসুক না কেন, জেলের পরীক্ষাই হোক, রিমান্ডের পরীক্ষাই হোক, ফাঁসির পরীক্ষাই হোক, জুলুমের পরীক্ষাই হোক, রক্ত দেওয়ার পরীক্ষাই হোক, নিজের মালের ক্ষতির পরীক্ষাই হোক, যত ধরনের পরীক্ষাই হোক না কেন, ওয়াকানু বিআয়াতিনা ইউকিনুন, পরীক্ষায় পড়লেও ইয়াকিন রেখেছে আল্লাহর আয়াতের উপর। তাদের ইয়াকিনে কোনো চির ধরে নাই, তাদের ইয়াকিনে কোনো ফাটল ধরে নাই। তারা জানতো বিজয় একদা হকপন্থীদের পদচুম্বন করবেই করবে, বাধা আসবে, তবে রক্তসাগর পেরিয়ে বিজয়ের আলো একমাত্র মুমিন মুত্তাকিরাই দেখবে। এ কারণে মুমিন মুত্তাকিদেরকে তো আল্লাহ দোয়াই শিখিয়েছেন। সূরা ফুরকানের লাস্ট রুকুতে পাবেন আল্লাহ তাআলা সেখানে রহমানের স্পেশাল বান্দাদের কিছু গুণ তুলে ধরেছেন। এই গুণগুলোর মধ্যে একটা গুণ বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুন, যারা দোয়া করে, যারা বলে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, হে আল্লাহ আমাদেরকে, আমাদের জন্য আমাদের স্ত্রী এবং সন্তানদেরকে চোখের শীতলতা, আঁখোকে ঠান্ডা বানিয়ে দেন। এমন বউ দেন যেই বউ হবে চোখের শীতলতা, এমন বাচ্চা দেন যেই বাচ্চা হবে চোখের শীতলতা। কারণ আখিরাতের পথে চলতে চাইলে ফ্যামিলি যদি এই পথে তার সঙ্গী হয়, চলা বড় সহজ হয়। ফ্যামিলির সাপোর্টই যদি না থাকে, দিনের পথে চলা যায় না তা না, নবীরাও চলেছেন, ফ্যামিলির বাধা ডিঙ্গিয়ে চলেছেন, তবে চলা বড় যে জটিল হয় এটা বলার অপেক্ষা রাখে না। স্বপ্ন যদি এক হয়, বাবার স্বপ্ন, মায়ের স্বপ্ন, সন্তানের স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করার পথে যেভাবে সহজে এগিয়ে যাওয়া যায়,
আর এক একজনের স্বপ্ন যদি এক এক অঙ্গনের হয়, সন্তানের স্বপ্ন বড় আলেম হব, বাপের স্বপ্ন তোরে মাদ্রাসায় পড়তে দিলে না আলেম হবি, মাদ্রাসায় বললে খাবি ডাকি, তোরে তো আমি দুনিয়ায় বড় ডাক্তার বানাবো, বড় ইঞ্জিনিয়ার বানাবো। আর মহিলার স্বপ্ন, মায়ের স্বপ্ন আবার সম্পূর্ণ ভিন্ন, তার স্বপ্ন পোলা একটাই, যেহেতু খাজা বাবার নামে এটারে উৎসর্গ করে দিব। তো এখন এক একজনের স্বপ্ন যদি এক এক রকম হয়, টক্কর লাগবে, এটাই স্বাভাবিক। যাকে নিয়ে এত বাদানুবাদ, সে মাইনকা চিপায় পড়বে, এটাই স্বাভাবিক। সালাহুদ্দিন আইয়ুবী নামটা শোনেন নাই এমন কেউ এখানে থাকার কথা না। সালাহুদ্দিন আইয়ুবের বাবার নাম ছিল নুরুদ্দিন আইয়ুব রাহিমাহুল্লাহ। তিনি ছিলেন ইরাকের একটা এলাকার শাসক, তিকরিতের আমির। তো লম্বা সময় পর্যন্ত আল্লাহর বান্দা বিয়ে শাদী করছে না, সকলে পেরেশান। বয়স তো ভালোই হচ্ছে, বিয়ে শাদী করে না কেন? এই জামানায় যত দেরিতে বিয়ে করে তত ভালো। আগে আগে বিয়ার কথা বললে দুনিয়ার অন্য লোক তো বাপ মায়ের কাছেই হয়ে যায় কালো। বাপ মা বলবে, আরে বয়স আর কত হয়েছে, মাত্র 25, এখনো নাক টিপলে দুধ বের হয়ে আসবে, এই বয়সে বিয়ে করার শখ জেগেছে। আগে নিজের পায়ে দাঁড়াও, আগে প্রতিষ্ঠিত হও, পড়ালেখা শেষ করো, গ্রাজুয়েশন কমপ্লিট করো, তারপর নিজের হাতে টাকা পয়সা ইনকাম করো, নিজের পায়ে দাঁড়ায় তারপর বিয়ে শাদী করো। এখন আবেগের বয়স, আবেগের বয়সে বিয়ে করতে হয় না, বিবেকের বয়স আসুক, তারপর বিয়ে করে উল্টায় ফেলবা। এখন বাপরে তো বলতে পারে না, বাবা নিজের পায়ে দাঁড়াতে গিয়ে আর কয়েকজনের পায়ের লগে কত কিছু যে ঘটায় ফেলবো, এটা তো আর তোমারে বোঝাতে পারি না। আর আবেগের বয়স ছাড়াইয়া বিবেকের বয়সে আসতে আসতে আবেগ যে আর 1%ও থাকবে না, সব যে আগেই বরবাদ হবে, এটা তো আর তুমি বোঝো না। তো এখন যত দিন যাচ্ছে বিয়ে কঠিন হচ্ছে, অথচ এখন থেকে 20 বছর আগে ফিরে যান, যদি একটা মেয়ের বয়স হয়ে গেছে 19, 20, 21, 22 বছর, এখনো তার বিয়ে শাদী হয় না, এলাকার লোক এইটা নিয়েই সমালোচনা করে দিন শেষ করতে পারে না। সবাই বদনাম করতে, আরে হলোটা কি? মনে হয় কোনো ভেজাল আছে, ডাল মে কুছ কালা তো জরুর হয়, না হলে বিয়েটা হয় না কেন? সবার তো হয়, আর হয় না কেন? কোনো না কোনো ঘাপলা তো অবশ্যই আছে। আর এখন চারিদিকে আন্দোলন আর আন্দোলন, বিয়ের পিছাতে হবে। এমনি সরকারিভাবে বয়স তো তাও একটা বেঁধে দিয়েছে, কিন্তু ওই বয়সেই বা কয়জনের বিয়ে হয়? ওই বয়স পার হয়ে দ্বিগুণ বয়স যায়, তারপর গিয়ে বিয়ে হয়। যেই সময় আগে অনেকে 6 বাচ্চার বাপ হইতো, ওই সময় এখন তার বিয়ে করার বয়স হয়। তো আগের জামানো তো এমন ছিল না, কারণ সন্তান যদি বালেগ হয়, বিয়ে করতে চায়, বাপ মা তার পথে কাটা হয়, আর এই সন্তান এই কারণে গুনাহে লিপ্ত হয়। গুনাহের দায় শুধু তার একার কাঁধে যায় এমন না, গুনাহের দায় অটোমেটিক তার বাপের কাঁধেও অর্পিত হয়। বাবারা আবার কষ্ট পায়েন না, আমাদের বিরুদ্ধে বয়ান হচ্ছে কিনা। সন্তানের পেটের ক্ষুধা নিবারণ করা যেমন আপনার দায়িত্ব, সন্তানের লজ্জাস্থানের ক্ষুধা নিবারণ করা আপনার দায়িত্ব। পেটের ক্ষুধার কারণে কি হবে? সর্বোচ্চ না খেয়ে মরেই যাবে, না খেয়ে মরলে লস নাই, আল্লাহ চাইলে তার শহীদি মাকাম দিয়ে দিবে। কিন্তু লজ্জাস্থানের ক্ষুধার কারণে সে যদি অভাবে স্বভাব নষ্ট করে, দেশে যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়, দেশে যখন মানুষের হাতে টাকা পয়সা কমে আসে, সেই সময় দেখবেন অটোমেটিক চুরি ডাকাতি বাড়তে থাকে। এ কারণে দুর্ভিক্ষ যখন দেখা দেয়, চুরি আর ডাকাতির মাত্রাতিরিক্ত হারে বেড়ে যায়। শুধু প্রফেশনাল চোররাই চুরি করে বিষয়টা এমন না, যারা নন প্রফেশনাল তারা পর্যন্ত চুরির পেশায় এগিয়ে আসে। আপনারা দেখার কথা, এখন থেকে 1.5 মাস আগে হবে সর্বোচ্চ, একটা মসজিদের দানবাক্স চুরি হয়ে গেল। মসজিদের দানবাক্সের পাশে একটা বড় চিরকুট দেখতে পেল, প্যাডের বড় একটা পৃষ্ঠার মধ্যে লেখা যে, দেখেন আমি পেশাজীবী কোনো চোর না, তবে আমার মা বড় অসুস্থ, মায়ের ট্রিটমেন্টের জন্য অনেক টাকা লাগবে, আমি স্কুলের একজন শিক্ষার্থী, আমার সেই টাকা নাই, কিন্তু এখন টাকার আমার বড় প্রয়োজন, তাই আর অন্য কোথাও আমি উপায় না পেয়ে মসজিদের দানবাক্স ভেঙে টাকাগুলো নিয়ে গেলাম। মনে কেউ দাবি রাখেন না, মনে কেউ কষ্ট রাখেন না। তো এখন হালতগুলো এমনই, অভাব যখন দেখা দেয় তখন অনেকের স্বভাব এমনি নষ্ট হয়ে যায়। অভাব লাগে না, অনেক সময় অভাব তো হয় পেটের অভাব, কখনো হয় চোখের অভাব। কিছু লোকের চোখের অভাবই থাকে এত বেশি, টাকার দরকার নাই, তাও হুদাই 10 টাকা 20 টাকার ঘুষের লোভ ছাড়তে পারে না। এমনকি 10 টাকা 20 টাকা না পেলে অন্তত একটা আকিজ বিড়ি নিয়ে হলেও মনটারে তৃপ্ত করে, না হলে ওদের কলিজাটাই ভরে না। তো এখন আগের জামানা তেমন ছিল না, সেই জামানায় বয়স হতো, বিয়ে হতো না, এটাকে মানুষ স্বভাবতই খারাপ চোখে দেখতো। তো নুরুদ্দিন আইয়ুবকে নিয়েও পরিবার পেরেশান, বয়স তো হয়ে যাচ্ছে, বিয়ে শাদী করে না কেন? একবার তার ভাই আসাদুদ্দিন এসে বলছে, ভাই আমার বিয়ে কি করবা না? বললো, ভাই বিয়ে তো করবো, যোগ্য পাত্রী তো পাই না।
এখনো যেমন হয়, ছেলেরা যদি জিজ্ঞেস করেন বিয়ে করো না কেন, বলবো যোগ্য পাত্রী পাচ্ছি না। মেয়েরা যদি জিজ্ঞেস করেন তুমি বিয়ে করো না কেন, বলবো যোগ্য পাত্র পাচ্ছি না। পাত্র পায় না পাত্রী, পাত্রী পায় না পাত্র, আবার সবাই খোঁজে যোগ্য। দিন শেষে অযোগ্যদের হার এত কেন বেড়ে গেল আল্লাহই ভালো জানেন। তো এখন তিনি বললেন, আচ্ছা যদি এটাই ব্যাপার হয় তাহলে তুমি শুধু অনুমতি দাও, যোগ্য পাত্রী এনে দেওয়ার দায়িত্ব আমি নিচ্ছি। তিনি বললেন, আচ্ছা কাকে তুমি আনবা বলো দেখি। আসাদুদ্দিন বলল, বর্তমান সময়ে মুসলমানদের সবচাইতে শক্তিশালী সাম্রাজ্য সেলজুক সুলতানের কন্যা অথবা সেলজুক সাম্রাজ্যের ওয়াজির আজম প্রাইম মিনিস্টারের কন্যাকে আমি তোমার পক্ষ থেকে প্রস্তাব দিব। এমন কোন রাজা বাদশার মেয়ে নেই তোমার মতো সুপুরুষ, তোমার মতো সুপাত্রের কথা শুনলে তারা রাজি হবে না, তারা নিজের মেয়েকে তোমার হাতে তুলে দেবে না, এমনটা হওয়ার কথা না। তুমি সম্মত থাকলে বলো, আমি এখনই ব্যবস্থা করছি। ডাইরেক্ট বলল, দেখো ভাই আসাদুদ্দিন, সেলজুক সুলতান কোনো তাগুত বাদশা না, মুসলমানদের আমির, মুসলমানদের সুলতান। এই সেলজুক সুলতানের কন্যাও আমার যোগ্য না, সেলজুক ওয়াজির আজমের কন্যাও আমার যোগ্য না। অবাক হয়ে গেল, তাহলে তোমার যোগ্যটাকে? এক বাক্যে বলল, আমার যোগ্য সেই নারী যে আমাকে হাত ধরে জান্নাতের পথে এগিয়ে নিয়ে যাবে, যে আমার আখিরাতের পথ চলার সঙ্গিনী হবে। আল্লাহ তাআলা যার গর্ভে আমাকে এমন একটা সুপুত্র দান করবেন, বড় হয়ে যে দক্ষ ঘোড়সওয়ার হবে, সে সেই ঘোড়ার পিঠে চড়ে মুসলমানদের হারানো প্রথম কিবলা আল আকসাকে মুক্ত করে আনবে। এই কথা শুনে আসাদুদ্দিন অবাক হয়ে বলল, আরে এটা কি কোনো ছেলে খেলা নাকি? তুমি চাইলার হয়ে গেল, এমন মেয়ে পাওয়া এটা যেন তেন ব্যাপার না। নাজমুদ্দিন আইয়ুব বলল, আমার যা কাজ আমি করছি, আমি চেষ্টাও চালাচ্ছি, আল্লাহর কাছে দোয়াও করছি। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমরা তো চেষ্টাই করতে পারি, পূর্ণতা তো আল্লাহ দেন, যাকে চান তাকে দেন। আমি আমার চেষ্টা করতে থাকি, আল্লাহ যদি কপালে লিখে রাখেন পাবোই পাবো ইনশাআল্লাহ। এখন দিন গড়িয়ে যায়, সপ্তাহ গড়িয়ে যায়, মাস গড়িয়ে যায়, এমন মেয়ে পায়ও না, বিয়েও আর হয় না। একদিন বসে আছে তার শেখের মজলিসে নসিহত শোনার জন্য। আগেকার রাজা বাদশারা তো এখনকার রাজা বাদশাদের মতো না, হুজুরদের ধরে ধরে পিটাবে, হুজুরদের ধরে ধরে জেলখানায় ফেলে রাখবে। যার মুখেই হকের বাণী উচ্চারিত হবে তার জবানে লাগাম লাগানোর জন্য প্রচেষ্টা চালাবে। আর একদল তেলবাজ, একদল দলান্ধ, একদল মুসলমানের নাম ব্যবহারকারী কাফেরদের আদর্শ লালনকারী লোক, এই ক্ষেত্রে তাদেরকে ভরপুর সহযোগিতা দিবে। আগেকার হালত ছিল এমন, যুদ্ধের ময়দানেও যখন যেত শেখদেরকে নিয়ে যেত, আলেম ওলামাদেরকে নিয়ে যেত। যেমন সুলতান মুহাম্মদ আল ফাতে এই যে তুরস্ক বিজয় করেছিল, কনস্টান্টিনোপল বিজয় করেছিল, এই ইতিহাস তো সকলে জানে, কিন্তু অনেকেই যেটা জানে না, তিনি সেই যুদ্ধের ময়দানেও জাহাজে করে নিজের পীরকে, নিজের শেখকে নিয়ে গিয়েছিলেন, পুরো টাইম তার কাছে দোয়া চেয়েছেন, শেষ আক্রমণটাও তার দোয়া নিয়ে করেছেন। তো এখন শায়েখের মজলিসে বসে আছেন, নসিহত শুনছেন। এমন সময় একটা মেয়ে এসে মসজিদের আড়াল থেকে শায়েখকে ডাক দিল, শায়েখ জরুরি কথা আছে, আমাকে একটু সময় দেন। শায়েখ উঠে দাঁড়ালেন। নাজমুদ্দিন আইয়ুবও কান পেতে আছে, কি বলবে? একটা মেয়ে হঠাৎ করে তার কি এমন কথা বলার জরুরত পড়লো, তাকে মজলিস থেকে ডেকে উঠাতে হবে। শায়েখ কাছাকাছি গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, তোমার কি অবস্থা? তোমার কাছে এবারও, তোমার ফ্যামিলির কাছে এবারও যে পাত্র পাঠালাম তাকেও রিজেক্ট করে দিলা, তুমি চাচ্ছটা কি? যারেই পাঠাই তারই পছন্দ হয় না, কাউরেই তোমার যোগ্য মনে হয় না, তোমার আসল চাহিদাটা কি? মেয়ে এবার বলছে পর্দার আড়াল থেকে, নাজমুদ্দিন আইয়ুবও বসে বসে শুনছে, হযরত আপনি যাকে পাঠিয়েছেন সে মানমর্যাদায় এবং অর্থে বিত্তে আমার চাইতে অনেক এগিয়ে, কিন্তু বিশ্বাস করেন সে আমার যোগ্য না। তিনি বললেন, তাহলে তোমার যোগ্যটা কে? একই কথা, কাকতালীয় ব্যাপার। বলতে শুরু করলো, হযরত আমার যোগ্য মালওয়ালা না, আমার যোগ্য ক্ষমতাওয়ালা না, আমার যোগ্য এমন একজন সঙ্গী যে আমাকে হাত ধরে জান্নাতের পথে এগিয়ে নিয়ে যাবে, যে আমার আখিরাতের পথ চলার সঙ্গী হবে। আল্লাহ তাআলা যার বরকতে তার ঔরসে আমার গর্ভে এমন একটা সন্তান দান করবেন, বড় হয়ে যে দক্ষ ঘোড়সওয়ার হবে, দক্ষ তীরন্দাজ হবে। আল্লাহ তাআলা তার হাতে আল আকসাকে আবারও মুক্ত করবেন, আবারও স্বাধীন করবেন।
নুরুদ্দিন নাজমুদ্দিন আইয়ুব লাফিয়ে উঠল, হযরত একটু জরুরি কথা আছে শোনেন, এখনই আসতে হবে আপনাকে, অতি দ্রুত কথা এবং অতি আর্জেন্ট কথা। শায়েখ ও অবাক, একবার এদিকে ডাকে তো একবার এদিকে ডাকে। তিনি আসলেন, নাজমুদ্দিন আইয়ুব বলছেন, হযরত এই মুহূর্তে আপনি আমার পক্ষ থেকে মেয়েটাকে বিয়ের প্রস্তাব দেন, আমি ওকে জীবন সঙ্গিনী বানিয়ে নেব। শায়েখ বলছেন, কি বলছো তুমি, ভেবেচিন্তে বলছো? সে হলো এই এলাকার সবচাইতে ফকির ঘরের মেয়ে, এর চাইতে বড় দরিদ্র, বড় অসহায় দ্বিতীয় কোনো ফ্যামিলি এই এলাকায় নাই। আর তুমি হলো গভর্নর, তুমি হলো বাদশাহ, তোমার সঙ্গে সে তো ম্যাচই খায় না, লোকে কি বলবে, তোমার আপনজনরাও তো মেনে নেবে না। ডাইরেক্ট বলল, কে মানলো কে মানলো না দেখার বিষয় না, আল্লাহ তাআলা যখন আমার গনিমত দিয়ে দিয়েছেন সেটা নিতে আমি মোটেও দ্বিধা করব না। ফলাফল বিয়ে হয়ে গেল। বিয়ের পর একটা পুত্র সন্তান জন্ম নিল, নামও রেখে দিল সালাহুদ্দিন আইয়ুবী। সেই সালাহুদ্দিন যখন কিছুটা বড় হয়েছে, এখনো বাচ্চা মানুষ, খেলাধুলা করে। একদিন নাজমুদ্দিন আইয়ুব যুদ্ধ থেকে ফিরে এসেছে, এসে দেখে তার এত স্বপ্নের পুত্র ঘরের সামনে আঙ্গিনায় বসে মাটি দিয়ে খেলা করছে। বাচ্চারা যেমন করে, মাটি দিয়ে ঘর বানায়, গাড়ি বানায়, এটা বানায় সেটা বানায়, সারাদিন বসে বানায়, সন্ধ্যাবেলা পাড়া মেরে মাটির সাথে মিশায়া তারপর ঘরে ফিরে যায়। তো এটা দেখে একটু কষ্টই পেল, আরে আল্লাহর কাছে বাচ্চাটা চাইলাম কিসের জন্য, আর বাচ্চাটা করছেটা কি? এসে বলল, সালাহুদ্দিন, যার স্বপ্ন আল আকসাকে স্বাধীন করা, সে এভাবে বসে বসে মাটি দিয়ে খেলে নিজের জীবনের মূল্যবান সময় নষ্ট করতে পারে না। এ কথা বলে ওই যুদ্ধের সাথে সজ্জিত অবস্থায় ছেলেটাকে উঠিয়ে বুকের সঙ্গে জোরে একটা চাপ দিল। অনেকে আছে না, মুয়ানাকা করতে গেলে এমন জোরে চাপ দেয় বুকের হাড্ডিগুলো কর্মর করে ওঠে। মুসাফাহা করতে গেলে হাতে এমনভাবে চাপ দিতে থাকে আঙ্গুলের হাড়গুলো যেন একটার মধ্যে আরেকটা ঢুকে যেতে থাকে। তো এত বড় একজন বীর বাহাদুর সেনাপতি চাপ দিচ্ছে নিজের বাচ্চা সন্তানকে, স্বাভাবিক ছিল বাচ্চা কেঁদে উঠবে, চিৎকার করে উঠবে। সেই কান্না অবস্থায় তার মাথায় হাত বুলিয়ে বুঝাবে, দেখো তোমার জীবনের মিশন কি, তোমার ভিশন কি, তোমার লক্ষ্য কি, তোমার গন্তব্য কি। আরে যার লক্ষ্য আলাদা তার পথ চলাও তো হবে আলাদা। সেই প্রসিদ্ধ উক্তি আছে না, স্বপ্ন সেটা না যেটা রাতের বেলা লোকে ঘুমিয়ে দেখে, স্বপ্ন তো সেটা যেটা মানুষকে রাতের বেলা ঘুমাতেও দেয় না। তো যার স্বপ্ন যত বড় হবে তার পথ চলাও তো তেমন হবে। বিকদরিল কাদ্দি তুকতাসাবুল মাআলি মান তালাবাল উলা সাহিরাল লায়ালি। প্রচেষ্টা যেমন হয় মর্যাদাও তেমনই আসে। আরে মর্যাদা যে চায় সে রাতগুলোকেও বিনিদ্র কাটিয়ে দেয়। কিন্তু অবাক করা ব্যাপারে এত জোরে চাপ দিল সন্তানকে, সন্তান তো কাঁদে না, ছেড়ে দিয়ে বলে, কিরে সালাহুদ্দিন, তুই কি ব্যথা পাস না? এবার বাপের সুরে সুর মিলিয়ে বলে, বাবা আমার, যার স্বপ্ন আল আকসা বিজয় করা, সে সামান্য ব্যথায় আত্মনাদ করতে পারে না। আল্লাহর কি কুদরত! সেই যে মিশন নিয়ে নামলেন, এমন ভাবে মিশনকে আগলে ধরে রাখলেন, জীবনে একটাবার হজও করতে পারেন নাই, ওমরাও করতে পারেন। তার জীবনের বড় একটা স্বপ্ন ছিল, যখনই তিনি ফ্রি হবেন তখনই তিনি আল্লাহর ঘরে তাশরিফ নেবেন, রসুলের রওজার সামনে গিয়ে রসুলকে আল আকসা বিজয়ের সুসংবাদ শোনাবেন। কিন্তু ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ তাকে এত বেশি ব্যস্ত করে রেখেছিল, একদিনের জন্য ফ্রি হতে পারেন নাই। প্রতি বছর হাজিদের কাফেলাকে বিদায় জানাতেন, কেঁদে কেঁদে বুক ভাসাতেন। বড় আশা থাকতো, হয়তো আগামী বছরের মধ্যেই আমার মিশন সম্পন্ন হবে, আমি আল্লাহর ঘরের মেহমান হতে পারবো। দেখতে দেখতে জীবনটাই কেটে গেল। বয়স খুব বেশি হয় নাই, 60-এর কোঠাও যায় নাই, 50-এর কোঠায় থাকতে আল আকসাও স্বাধীন হলো। আল্লাহর বান্দা স্বাধীন হওয়ার পরপরই সেই যে বিছানায় লুটিয়ে পড়লো মুমূর্ষু হয়ে, আর উঠতে পারলো না, সেখান থেকে লাশ হয়ে ডাইরেক্ট কবরে পৌঁছে গেল। কিন্তু যেই স্বপ্ন দেখেছিল, স্বপ্নকে ঠিকই জমিনে বাস্তবায়ন করে গিয়েছিল। আল্লাহর কাছে দোয়া করতে হয়, এটা কবুল তো আল্লাহর থেকে হয়। ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, তোমরা যা কিছুই চাও না কেন কোনোদিনও হবে না যদি না আল্লাহ চান। এজন্যই ভবিষ্যতের ব্যাপারে কিছু বলতে হয় ইনশা আল্লাহ। যেমন আমিরুল মুমিনিন মোল্লা মুহাম্মদ ওমর, কি ভয় পাচ্ছেন না? কাফেররা কাফেরদের বীরদের নাম বলতে ভয় না পেলে মুমিনরা কিভাবে কাপুরুষ হয়ে নিজেদের বীরদের নাম আড়াল করতে পারে?
হিটলারের মতো রক্তখেকোর নাম নিতে লোকে ভয় পায় না, মুসলিনের মতো রক্ত পিপাসুর নাম নিতে লোকে ভয় পায় না, চেঙ্গিজ আর হালাকুর মতো এত নিকৃষ্ট হিংস্র আর বর্বরদের নাম লোকে মুখে নিতে ভয় পায় না। এমনকি আমেরিকার মতো যুগের সবচাইতে বড় সন্ত্রাসী, সবচাইতে বড় জঙ্গির নাম মুখে নিতে লোকে ভয় পায় না। এই আমেরিকার চাইতে বড় জঙ্গি আছে নাকি দুনিয়াতে? আদর্শের জন্য যেই সন্ত্রাসী কাজ হয় সেটাকেই লোকে নাম দিয়েছে এই যুগে জঙ্গিবাদ। তো আমেরিকা যা করে এমনি এমনি করে, বিষয়টা এমন না। সেও একটা আদর্শ নিয়ে চলে, সেও একটা দিন নিয়ে চলে। আপনি যেমন আপনার দিনকে দুনিয়ার বুকে জিন্দা করতে চান, আমেরিকাও তার দিনকে এই দুনিয়ার বুকে জিন্দা করতে চায়। এই কারণে যারাই তার আদর্শ থেকে সরে যায় তাদেরকে নিয়ে মাথা ঘামাতে শুরু করে দেয়। আরে গণতন্ত্র মূল বিষয় না। গণতন্ত্রই যদি মূল বিষয় হতো তাহলে মিশরের গণতান্ত্রিক সরকারকে উৎখাত করলো কে? পাকিস্তানের গণতান্ত্রিক সরকারকে উৎখাত করলো কে? কে দাবি করতে পারবে? এই আমেরিকার ইন্ধনেই গণতান্ত্রিক সরকার উৎখাত হয় নাই। মিশরের সামরিক শাসক গদি দখল করে বসে আছে। কার শেল্টারে বসে আছে? এই পাজি আমেরিকার শেল্টারেই তো বসে আছে। এতই যদি গণতন্ত্র প্রিয় হয়, সৌদির সঙ্গে এত সম্পর্ক, এত জিগরি দোস্তি কিভাবে তার এতকাল থাকলো? সৌদিতে তো গণতন্ত্র না, রাজতন্ত্র। তো যদি গণতন্ত্রই তার মূল মাকসাদ হয়, সৌদি তার বন্ধু না, তার দুশ্মন হওয়ার কথা। তার মানে তন্ত্র মূল না, মূল হলো ধান্দা। মাশাআল্লাহ, নতুন এলাকায় গেলে মনের মধ্যে একটু কেমন কেমন ভাব থাকে যে এই এলাকায় আগে আসি নাই, মানুষ কেমন, কার মনোভাব কেমন। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের স্লোগান শুনে আমিও জীবিত হচ্ছে নতুন করে। এরকম বীর সুপুরুষরা সামনে থাকলে কথায় গতি এমনি চলে আসে। তারপরও প্রথম মুলাকাতে কষ্ট করে হলেও ব্রেক দিয়ে দিয়ে গতিকে কন্ট্রোল করি, কারণ একসাথেই বেশি ডোজ দেওয়া যায় না, এটা সমীচীন না। ধীরে 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 দিতে হয়। তো এখন ফার্স্ট মিট যেহেতু, আগামীতে ইনশাআল্লাহ বাকিটা দেওয়া যাবে। একটু ভূমিকাটা শুধু দিয়ে যাবো আজকে ইনশাআল্লাহ। তো এখন মূল বিষয় ধান্দা। এমনি তো বলা হয় নাই আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। আরে কুফরের উপর যারা থাকে সকলে মিলে একটা জাতি। তার ধর্মীয় পরিচয় কি এটা মুখ্য না, দলীয় পরিচয় কি এটা মুখ্য না। ইসলামকে দমাতে হবে, এই ক্ষেত্রে ওরা সবাই এক। মুসলমানের রক্তে গোটা দুনিয়া ভাসাতে হবে, এই ক্ষেত্রে ওরা এক। মানে আপনি ভাবেন এই খ্রিস্টান আর ইহুদি দুই মেরুর দুই জাতি, যাদের মধ্যে সাপ আর বেজির মতো সম্পর্ক। খ্রিস্টানদের আকীদা, ওদের নবীকে হত্যা করেছে ইহুদিরা। আর ইহুদিরা এতটাই খতরনাক, যারা খ্রিস্টানদের নবীকেই মানতে পারে নাই, তো যারা নবীকেই মানতে পারে না তার উম্মতকে মেনে নেবে কোন দুঃখে। অথচ দেখেন মুসলমানকে দমানোর জন্য এই প্যালেস্টাইনের মুসলমানের রক্তের সাগর ভাসানোর জন্য, আর এই প্যালেস্টাইনের পবিত্র ভূমি জেরুজালেমের পবিত্র ভূমিকে এই ইসরায়েলের ভূমিতে পরিণত করার জন্য কিভাবে দুনিয়ার খ্রিস্টীয় শক্তি আর ইহুদি শক্তি একজোট হয়ে ময়দানে নেমেছে। তো ওরা আলাদা, সন্দেহ নাই, তবে মুসলমানদের দমাতে এক, এতেও কোনো সন্দেহ নেই। এজন্যই আল্লাহ কোরআনে জানিয়েছেন একাধিক জায়গায়, ওয়ালা ইয়াযালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ। এই কুফরি শক্তি তোমাদের বিরুদ্ধে চিরকাল লড়াই চালিয়ে যাবে যতদিন না তোমাদেরকে তোমাদের দিন থেকে সরাতে পারে। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আরে পাপী উম্মতের কথা তো দূরে, আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন, হে রাসূল, এত উত্তম চরিত্রের অধিকারী হওয়ার পরও আপনার উপর এই ইহুদি বা খ্রিস্টানরা কোনোদিনও খুশি হতে পারবে না যতদিন না আপনি ওদের আদর্শের অনুসরণ করেন। এটা বলে নাই যতদিন না আপনি তাদের ধর্মে দীক্ষিত হন, যতদিন না আপনি ইহুদি হন বা খ্রিস্টান হন। আল্লাহর দেওয়া বাক্যটা খেয়াল করেন, যতদিন না আপনি তাদের আদর্শের অনুসরণ করেন। মানেটা কি? নাম যদি মুসলিম হয়, নাম মুমিন, নাম মুসলিম, কিন্তু আদর্শ যদি হয় ইহুদিদের আদর্শ, আদর্শ যদি হয় খ্রিস্টানদের আদর্শ, ওরা মোটেও রাগ করবে না আপনাদের উপরে। কিন্তু আদর্শ যদি হয় ইসলামী আদর্শ, তখন আর মোটেও মেনে নেবে না আপনাকে। এজন্য আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন উম্মার আলোকিত সেতারা, তাদেরকে মানতে পারে না। কিন্তু একই লোকগুলো আবার আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুলের মতো মুনাফিকদেরকে মেনে নিতে দ্বিধা হয় না। ওদের চোখে আবু বকরও জঙ্গি, আবু বকর
জঙ্গি, ওমর উগ্রবাদী, আর ওসমান সাম্প্রদায়িক উস্কানিদাতা, আলীও কট্টর মৌলবাদী। কিন্তু আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুলরা গুড মুসলিম, পারফেক্ট মুসলিম। কিসের জন্য? ওরা এটাই চায়, নাম তো থাকবে মুসলমানের নাম, কিন্তু কামে আদর্শ হবে ইহুদি আর খ্রিস্টানের আদর্শ। ব্রিটিশরা ওই অঞ্চল যখন দখল করেছিল, প্রকাশ্যেই তো বলেছিল, যখন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করেছিল, যেই শিক্ষা ব্যবস্থা আজও আপনারা গর্বের সাথে আঁকড়ে ধরে আছেন, তখন প্রকাশ্যেই বলেছিল, আমরা এমন শিক্ষা ব্যবস্থা দিয়েছি, এটাতে পড়ে যারা শিক্ষিত হবে, দেখতে শুনতে ওরা তো হিন্দুস্তানি হবে। তখন তার দেশভাগ হয় নাই, পুরোটাই হিন্দুস্তান। দেখতে শুনতে ওরা তো হিন্দুস্তানি হবে, তবে মন ও মননে, খ্রিস্টীয় কালচারে, আদর্শ দৃষ্টিভঙ্গিতে ওরা প্রত্যেকে ব্রিটিশের দালালে পরিণত হবে। যার কারণে দেখেন, আগে দালাল পালতে টাকা লাগতো, মাসিক ভাতা দেওয়া লাগতো, বহুত সুযোগ সুবিধা দেওয়া লাগতো। এখন দালাল পালতে কিছু লাগে না। দালাল নিজেই দালালি করতে পারাকেই নিজের জীবনের মুখ্য আদর্শ বানিয়ে ফেলে, বিনা পয়সায় দালালি করতে পারাকেই নিজের জন্য গর্ব আর গৌরবের বিষয় মনে করে। তো মুসলমান যতদিন ওদের আদর্শ গ্রহণ করে থাকবে, এদেরকে খারাপ বলবে না। আপনি গণতন্ত্র গ্রহণ করেন, খারাপ বলবে না। সমাজতন্ত্র গ্রহণ করেন, খারাপ বলবে না। ন্যাশনালিজম গ্রহণ করেন, খারাপ বলবে না। ক্যাপিটালিজম গ্রহণ করেন, খারাপ বলবে না। ফ্যামিনিজম গ্রহণ করেন, খারাপ বলবে না। লিবারেলিজম গ্রহণ করেন, খারাপ বলবে না। হিউম্যানিজম গ্রহণ করেন, খারাপ বলবে না। ওদের যত ইজমাত, তন্ত্র মন্ত্র আর বস্তা পচা মতবাদ গ্রহণ করেন, খারাপ বলবে না। আর একটু যদি এদিক থেকে সেদিক হয়, আপনার বিরুদ্ধে ময়দানে নামতে দ্বিধা করবে না। এ কারণে দেখবেন, কাউকে কাছে ডেকে নিয়ে নোবেল দেয়, মালালা ইউসুফজাই নারী মুক্তির অগ্রদূত, কাছে ডেকে নিয়ে নোবেল দেয়। আর ডক্টর আফিয়া সিদ্দিকা, কি অপরাধ তার? সাধারণ একজন নারী, একদিকে হাফেজে কোরআন আর একদিকে বিজ্ঞানী। আর 20 বছরের অধিক সময় হয়ে গেল, আল্লাহর বান্দাকে এখনো ছাড়ছে না। কি আর বাকি রেখেছে? ইজ্জত নষ্ট করতে করতে সবই তো শেষ করে ফেলেছে। কিডনি দুটোই ড্যামেজ হয়ে গেছে, মুখের মধ্যে দাঁত পর্যন্ত একটাও বাকি নাই, সব খসে খসে পড়ে গেছে। আল্লাহর বান্দা এটাই জানে না, তার বাচ্চাকেও যে তার সঙ্গে তুলে নিয়েছিল, আজও কি বেঁচে আছে না মরে গেছে, থাকলে মুসলমান আছে না খ্রিস্টান বানিয়ে ফেলেছে, কিছুই জানে না। একটা নারীর জীবনে সর্বস্ব কেড়ে নেওয়ার পর এই বৃদ্ধা বয়সে এসেও তার উপর রহম করে না, তারে ছাড় দেয় না। অথচ ওদের দালালি যারা করে, ওদেরকে কাছে ডেকে বুকে জড়িয়ে হাতে নোবেল তুলে দিতেও দ্বিধা করে না। খুব ভালো করে মনে রাখবেন, ইসলামের দুশ্মন এই পশ্চিমা বিশ্ব কাউকে যদি কাছে টেনে নেয়, বুঝবেন ডাল মে কুছ কালা হ্যায়, না হলে এমনি এমনি ওরা এভাবে বুকে জড়িয়ে নিতে পারে না। যারা আল্লাহকেই পছন্দ করে না, তারা আল্লাহর বান্দাকে কিভাবে পছন্দ করতে পারে? যারা নিষ্পাপ রাসূলকেই দেখতে পারে না, তারা রাসূলের পাপী উম্মতকে কিভাবে বুকে জড়িয়ে নিতে পারে? সুতরাং যারা আল্লাহর দুশমন, তারা মুমিনের দুশমন। যারা রাসূলের দুশমন, তারা মুমিনের দুশমন। মুমিন আর কাফের কখনোই বন্ধু হতে পারে না। যেই কোরআন ভালোবাসা শিখিয়েছে, একই কোরআন ঘৃণাও শিখিয়েছে। কেউ যদি ভালোবাসা নেয়, ঘৃণা না নেয়, জীবনেও তার ঈমান পূর্ণাঙ্গ হবে না। রাসূল বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ।